দিনের ডিউটি, চুক্তিভিত্তিকদের দিনের ডিউটি, পার্শ্ব শিক্ষকদের দিনের ডিউটি, বিষয়টা কি, ম্যাটারটা কি জানতে চাইছেন সকলেই। বন্ধুগণ, এই বিষয়ে অত্যন্ত বড় আপডেট আমরা নিয়ে এসেছি, অত্যন্ত বড় প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরাই আপনাদেরকে জানিয়েছি যে চুক্তিভিত্তিকদের একাংশ, পার্শ্ব শিক্ষকদের একাংশ চাইছেন দিনের ডিউটি, এবং এই মর্মে জানুয়ারিতেই কলকাতা হাইকোর্টে মামলার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, যেমনটা কিন্তু জানিয়েছেন পিটিশনার। বন্ধুগণ, আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে থেকে শুরু করে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে, ভোকেশনাল টিচার থেকে শুরু করে, পৌরসভা মাদ্রাসার কর্মীরা সহ সকল ধরনের এসএসএম কর্মী সহ রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীরা যারা রয়েছেন, যারা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে শিক্ষকতার সঙ্গে শিক্ষাকর্মীর কাজে যুক্ত, তা সত্ত্বেও এই চরম বঞ্চনার বিষয়ে রাজ্য সরকারের হেলদোল নেই। একটা প্রশ্ন আপনারা সকলে জানেন, যারা আপনারা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী, বা যদি আপনি রাজ্যবাসী হয়ে থাকেন, আমাদের ভিডিওটি আমরা চাই রাজ্যের সমস্ত মানুষের কাছে যাক, ইভেন রাজ্যের বাইরের মানুষের কাছেও যাক। পশ্চিম বাংলায় এজ এ পার্শ্ব শিক্ষক, এজ এ এসএস কেমএসকে, এজ এ শিক্ষাবন্ধু, এজ এ এসএসএ কর্মী হিসেবে কত টাকা বেতন বা ভাতা পায়? মাত্র 10,000, 12,000। তাদের কাজ কি? তাদের কাজ স্থায়ী শিক্ষকদের থেকেও বেশি। তারা স্থানীয়ভাবে নিয়োগ, তারা অভিভাবকদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে তাদের ডিউটিটা ভালোভাবে পালন করে। তারা যে কাজটা করে পড়াশোনার পাশাপাশি স্কুল ছুটদের স্কুলমুখী করার পাশাপাশি পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তারা যে কাজটা করে সেটা হচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্পে তারা সহযোগিতা করে। দুয়ারে সরকার থেকে শুরু করে বিএলওর কাজ অর্থাৎ নির্বাচনের কাজ, সেই সঙ্গে শিক্ষকতা, অর্থাৎ তাদের যে কাজের পরিধি তা কিন্তু অনেকটাই বেশি। সেই হিসেবে তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয় তা নগণ্য। সেই টাকায় এক মাস একটা পরিবারের পক্ষে চালানো সম্ভব নয়। একদিকে রাজ্য সরকার যখন বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি করেছে, 1-3-2024 স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করেছে, 5 বছর 10 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা 25,000, 30,000, 35,000, 36,000 টাকা বেতন পাবে। ঠিক অন্যদিকে শিক্ষকতার কাজে যুক্ত যারা শিক্ষাকর্মীর কাজে যুক্ত তারা মাত্র 10,000, 12,000 টাকা। এই বঞ্চনা কিন্তু আর বয়ে নিয়ে যেতে চায় না চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, এসএসএ কর্মীরা, পার্শ্ব শিক্ষকরা। তারা কি চাইছেন? তাদের একাংশ চাইছেন যে যখন রাজ্য সরকারের ক্ষমতা নেই বেতন বৃদ্ধি করার, কবে তাদের অর্থভাণ্ডার পূর্ণ হবে তখন কিছুটা তারা ভিক্ষে দেবে, সেই অপেক্ষায় থাকতে আর চাইছেন না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষকদের একাংশের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে শীঘ্রই মামলা হতে চলেছে। তাদের ডিউটি কমিয়ে দেওয়া হোক। যেখানে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করবেন না বা করার কোনো সদিচ্ছা নেই, সেখানে চুক্তিভিত্তিকরা বিকল্প আয়ের চেষ্টা করবেন। তারা চাইছেন মাত্র 3 দিনে তাদেরকে ডিউটি দেওয়া হোক, এবং বাকি 4 দিন, সপ্তাহে বাকি 4 দিন তারা অন্যান্য কাজ করবেন। কেউ টোটো চালাবেন, কেউ মজুরির কাজ করবেন, কেউ তেলে ভাজা বিক্রি করবেন, কেউ হয়তো রাজনীতিই করবেন, কিন্তু তারা যেন অন্যান্য কাজটা করতে পারে। তাদের দিনের মূল্যবান সময়টা তারা 10:30 থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকবে, এবং যে ভাতা তাদেরকে দেবে রাজ্য সরকার, সেই ভাতায় তাদের আর সংসার চলতে পারে না। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, না খেতে পেয়ে মারা যাচ্ছে। কি হবে তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ? এই নিয়ে তারা দিনের পর দিন মানসিকভাবে জর্জরিত হয়ে তারা অসুখে ভুগছেন। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকদের একাংশ মনে করছেন যে তাদের ডিউটি কমিয়ে দেওয়া হোক, তাহলে তারা বিকল্প আয়ের চিন্তাভাবনা করবেন।
সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন তারা হয়তো আশা করেছিলেন, কারণ শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন, তারা আশা করেছিলেন যে শিক্ষামন্ত্রী তাদেরকে যে আশ্বাস দিয়েছেন, যে একটা পজিটিভ বা সদর্থক ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই তাদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একটা সদর্থক ইঙ্গিতের প্রয়োজন। কিন্তু আপনারা দেখলেন যে প্রাথমিকের সেমিস্টার নিয়ে মুখ্যমন্ত্রী কী ধরনের ধমক দিলেন ব্রাত্য বসুকে, অর্থাৎ ব্রাত্য বসুর গুরুত্ব কতটা। আসলে এ রাজ্যে যার নির্দেশ ছাড়া পাতা নড়ে না তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক কথাই যেটা আমরা বলতে চাইছি যে শিক্ষামন্ত্রীর দ্বারা চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, এসএসকে এমএসকেদের বেতন বৃদ্ধি সম্ভব নয়। এমতো অবস্থায় শিক্ষামন্ত্রীর সদর্থক ইঙ্গিত কোনো কাজের নয়, যতক্ষণ না মুখ্যমন্ত্রী চাইবেন, যতক্ষণ না নবান্ন চাইবেন, যতক্ষণ না কালীঘাট চাইবেন চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হোক। কিন্তু পরিস্থিতি বলছে, রাজনীতি বলছে যে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত সদয় নয় চুক্তিভিত্তিকদের জন্য। কারণ কি? কারণ চুক্তিভিত্তিকদের নিয়ে, পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকেদের নিয়ে এখনও কোনো চিন্তাভাবনা মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু শোনা যায়নি। আপনারা যদি দেখেন বিএসকে থেকে শুরু করে আইসিটি কর্মী থেকে শুরু করে যুবশ্রী কন্যাশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর, তাদের অনায়াসে বিনা ঢাকঢোল পিটিয়ে কোনো ধরনের অনুষ্ঠান ছাড়া মুখ্যমন্ত্রী যখন তাদের বেতন বৃদ্ধি ঘোষণা করছেন, সেখানে ব্রাত্য কারা থাকছে, বাদ কারা থাকছে, বঞ্চিত কারা থাকছে আপনারা সকলে জানেন। অর্থাৎ একটা পরিষ্কারভাবে এক শ্রেণী মনে করছেন, চুক্তিভিত্তিকদের একাংশ, পার্শ্ব শিক্ষকদের একাংশ মনে করছেন এই সরকার বেতন বৃদ্ধি করবে না। এমতো অবস্থায় তাদেরকে তিলে তিলে মরার চেয়ে তাদের ডিউটিটা কমিয়ে দেওয়া হোক। যদি রাজ্য সরকার বেতন বৃদ্ধি করতে পারবেন না বা তাদের যদি ক্ষমতা নেই এই মুহূর্তে বেতন বৃদ্ধি করার, তাদের অর্থভাণ্ডার খালি, কেন্দ্র সরকার তাদের প্রকল্প বন্ধ করে দিচ্ছে, সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ রয়েছে, অর্থাৎ যেখানে রাজ্য সরকার বলছেন এই মুহূর্তে আর্থিক কন্ডিশন ভালো নয়, ঠিক অপর দিকে পার্শ্ব শিক্ষকদের একাংশ দাবি করছেন যে তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করবেন। তার জন্য আইনজীবীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। সম্ভবত জানুয়ারির মধ্যেই কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা হবে যে পার্শ্ব শিক্ষক জনস্বার্থ মামলা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, জনস্বার্থ মামলা হবে, যেমনটা জানিয়েছেন পিটিশনার, এবং অবশ্যই কিছু গোপনীয়তা আমাদের রক্ষা করতে বলেছেন, তার জন্য আমরা সবটাই খুলে বলতে পারছি না। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মামলা হতে চলেছে 3 দিনের ডিউটি নিয়ে। এখন দেখার বিষয় সেই মামলার পরিপ্রেক্ষিতে আদৌ চুক্তিভিত্তিকদের কোনো সুযোগ সুবিধা হচ্ছে কিনা, বা এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাধ্য হচ্ছে কিনা চুক্তিভিত্তিকদের তথা পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকেদের বেতন বৃদ্ধি করতে, সেটা কিন্তু সময় বলবেন। কিন্তু আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অত্যন্ত মূল্যবান। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বিকল্প আয়ের চিন্তা ভাবনার হেতু ডিউটি কমিয়ে দেওয়ার যে মামলা, সেই মামলার পক্ষে আপনারা নাকি বিপক্ষে আপনারা, অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, সুচিন্তিত মতামত থাকে, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।